নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সঙ্গে আমি ভাস্কর এবং আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলী। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস বারংবার বিদ্ধ হয়েছে, অস্বস্তিতে পড়েছে, বারংবার মুখ পুড়েছে যাদের শাসক দলের অভ্যন্তরেই যে গোষ্ঠীকোন্দল, যে দ্বন্দ্ব, যে দ্বৈরথ, সেই দ্বৈরথকে নিয়ে একাধিক গোষ্ঠীর মধ্যে মতবিরোধ, সেই মতবিরোধ বারংবার প্রকাশ্যে এসেছে এবং ২৪শে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস তারা অনেকটাই সাবধানী পদক্ষেপ ফেলতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে যে বৈঠক, সেই বৈঠকে সাফ বার্তা দেওয়া হয়েছে দলের অন্দরে যদি কোনো ক্ষোভ থাকে, যদি কোনো কোন্দল থাকে, সেই কোন্দলের কথা দলের অভ্যন্তরেই বলতে হবে। কোনোভাবেই সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বা অভিমান হোক, রাগ হোক, পাল্টা মন্তব্যের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ যেন প্রকাশ্যে না আসে। কোনো সোশ্যাল সাইট, ফেসবুক হোক, এক্স হ্যান্ডেল হোক কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোথাও প্রকাশ করা যাবে না ক্ষোভের কথা। অর্থাৎ কোথাও একটা গিয়ে তৃণমূল কংগ্রেসে সেন্সরশিপ চালু করা হলো, এমনটাই কিন্তু অভিমত রাজনৈতিক মহলের। কারণ সামনে ২৪শে লোকসভা নির্বাচন, ২৪শে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় বারংবার দলীয় কোন্দলে মুখ পুড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। এবং যাতে প্রকাশ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে, সেই কারণেই সেন্সরশিপের পথে হাঁটলো তৃণমূল, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা বলছেন যে হয়তো সেন্সরশিপের যে কথা, সেই কথা চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এতে দলের অন্দরের যে কোন্দল, যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আদৌ সামাল দেওয়া যাবে তো, নাকি দলের অন্দরের যে দ্বন্দ্ব, যে কোন্দল, সেই কোন্দল ভেতরে ভেতরে আরও অনেকটা বেশি ভঙ্গুর করে তুলবে তৃণমূল কংগ্রেসকে। শুধুমাত্র সোশ্যাল সাইট বা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ থেকে বিরত করার যে নিদান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিলেন, সেই নিদান সকলে মানবেন তো আদৌ, নাকি এখানেও দ্বন্দ্ব দেখা যাবে? এবং যেভাবে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব সামনে এসেছে, যেভাবে একের পর এক নেতারা কেউ নবীনের পক্ষে, কেউ বা প্রবীণের পক্ষে মুখ খুলছেন, তাতে দলের মধ্যেকার যে ফাটল, যে মতবিরোধ, সেই মতবিরোধ বারবার করে প্রকাশ্যে এসেছে, যেটা নিয়ে লাগাতার আক্রমণ শানানো হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফ থেকে। ইন্ডি জোটকে সফল করতে হবে, এই বার্তা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিচ্ছেন। কিন্তু এই রাজ্যে আদৌ ইন্ডি জোট দানা বাঁধতে পারবে তো? তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ইন্ডি অ্যালায়েন্সকে নিয়ে কাজ করতে পারবে তো? নির্বাচনী যে লড়াই, সেই লড়াই লড়তে পারবে তো? এই সংশয় এখনও অবধি রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরেই। এবং এই সেন্সরশিপের ফলে তৃণমূল কংগ্রেস তারা আদৌ নিজেদের যে ইমেজ, সেই ইমেজকে সম্পূর্ণ ক্লিন করতে পারেন কি না, নাকি যে অন্তর্দ্বন্দ্ব, যে গোষ্ঠীকোন্দল, সেই গোষ্ঠীকোন্দল আগের মতো আবারও সামনে আসতে থাকবে, তার উত্তর দেবে সময়। আর অবশ্যই আপনাদেরকে যাবতীয় আপডেটের জন্য এইভাবেই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।